আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, আমি আল্লাহকে তোমাদের রব বলে মেনে নিয়েছো, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, আমার আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে তোরা ভয় কর, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো করবি, ওয়ালা তামুতুন্না, তত সময় পর্যন্ত, ততদিন পর্যন্ত মরবি না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না মুসলমান না হোস ততদিন যেন তুই মরবি না। ইমানদার হওয়া সহজ, মুসলমান হওয়া কঠিন। এখন ইমানদারের হুড়ুড়ি চলছে, ওই জন্য সুদখোর ভর্তি। কথা বুঝতে পারছেন না নাকি? ছেলে গোয়ালিয়ায় আপনারা বসবাস করেন আর আমি বসবাস করি না। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কালকে এটা নিয়ে একটু ইন্টারফেয়ার করুন, এটা নিয়ে একটু অ্যানালাইসিস করুন, হিউম্যানিটি আত্মসমীক্ষা করুন। 95% ঘরে সুদ ঢুকে গেছে। কথা বলছেন না কেন? ওই যারা চিল্লা চিল্লি করছিল সব সদস্য চুপ করেছেন কেন? ওরা ভয় করতো। আজ থেকে 35 বছর আগে এলাকায় মাওলানা আলেম হুজুররা আসলে ভয়ে কেউ ফাঁকায় বেরোতো না। কথা বলে না। আজ থেকে 35-40 বছর আগে এলাকায় আলেমেরা ওয়াজ নসিহত করতে আসতেন। এলাকায় আসতেন বড় হুজুর, এলাকায় আসতেন মেজো হুজুর, এলাকায় আসতেন ছোট হুজুর, এলাকায় আসতেন মেজলা হুজুর, এলাকায় আসতেন শেজলা হুজুর, ন হুজুর। এই সব হুজুরদের আগমন ঘটলে মহিলারা ভয়ে কেউ ফাঁকায় বের হতো না, কারণ তারা দুনিয়া এবং আখিরাতের আলেম ছিলেন। একবার জোরে বলুন, একবার জোরে বলে। শুধু শুনবে ছেলে গোয়ালিয়াতে আজকে কত তারিখ? 12ই মাঘ জলসা আছে, ব্যানার টাঙানো হয়ে যাবে, মহিলা পুরো পরিষ্কার। আজকে বিকাল থেকে মহিলাদের লাইন ছিল না। কারণটা কি? সাহসটা আমরা শেষ করে দিয়েছি। আমরা আলেম ওলামারা এসব নসিহত করতে চাই না, কারণ এসব নসিহত করলে আর হয়তো কেউ দাওয়াত দেবে না, আর হয়তো হুজুর হওয়া যাবে না, আর হয়তো হুজুর বলে কেউ সম্মান করবে না। দরকার নেই, যে যার মতো থাকো, আমি আমার মতো থাকি। 2 ঘন্টা সময় পাস করে চলে গেলাম, নজরানা ঠিক মতো নিয়ে গেলাম, চেয়েলে কার না চেয়েলে মাল তো ঠিক পাবো। এই কথা বলছেন না কেন? যে নিয়ে চলে গেলাম, জাতি ধ্বংস হয়ে গেল, ঘরের মহিলারা ফাঁকায় বেরিয়ে গেল। শুধু ফাঁকায় নয়, এমন হাক্কানি আলেম সমাজে ওয়াজ করছি, ওয়াজের তোড়ে, শিক্ষার আন্দোলনের তোড়ে 95% ঘরের মহিলারা এখন ষাঁড়ের পাশে প্রত্যেক সপ্তাহে না বসলে ওদের জান গুরগুর করে। কথা বলছেন না? প্রতি সপ্তাহে বুধবার, বৃহস্পতিবার, কোন জায়গায় আবার সোমবার, কোন জায়গায় মঙ্গলবার, সব ডেট করে করে 12-14 জন করে এক একটা পাড়ায় ষাঁড়ের পাশে ওদের বসতেই হয়। বসা ওয়াজিব। যদি এক সপ্তাহ না বসে কোনোভাবেই ওই মিটিং এ, ষাঁড় তার পরের সপ্তাহে এসে ওর বাড়িতে হত্যে দেয়। হত্যে দেওয়া বুঝেন? তাহলে কি উন্নতি হয়েছে বুঝতে পেরেছেন তো? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা শিরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, আল হায়া শুবাতুম মিনাল ঈমান। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, লজ্জা হলো ঈমানের
একটি শাখা, ঈমানের একটি অঙ্গ। ও আমার সাহাবীরা, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে 70টা আলামত বহিঃপ্রকাশ হবে, 70টা আলামত তোমরা দেখতে পাবে। তার ভিতরে একটা, ওই 70টার ভিতরে একটা আলামত হলো নারীর ভিতরে আর কোনো লজ্জা থাকবে না, পুরুষের ভিতরে আর কোনো লজ্জা থাকবে না। নারী পুরুষেরা একই জায়গায় বসে হাসি তামাশা করবে। 70টার ভিতরে একটা কি বলেছে? নারী পুরুষেরা অবাধ মেলামেশা করবে, এক জায়গায় বসে হাসি খুশি তামাশা। অ্যাকশনটা শুরু হয়েছে না হয়নি? এই সব চুপ করেছেন কেন? অশেষ করে দেবো, এই ঘুম মাথায় উঠবেন। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা বোনেরা, আলোচনা বোঝো। আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানালেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আমাকে অনুমতি দেয়া হয়েছিল, হুকুম করেছিলেন, আল্লাহ হাবিব আমার জান্নাত এবং জাহান্নামের নমুনা আপনি দেখে যান, আমার জান্নাত এবং জাহান্নামের নমুনা আপনি দেখে যান। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আমি বলেছিলাম, ও জিবরিল, আমি জাহান্নামটাকে দেখতে চাই। জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই জাহান্নামটা একবার আমাকে দেখাবেন চলো। জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে আমি আল্লাহর আযাবে জাহান্নামটা গিয়ে দেখলাম, বেশি বেশি নারীরা জাহান্নামী, নারীদেরকে জাহান্নামের ভিতরে রাখা আছে। আমি জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলাম, ইয়া আখি জিবরিল আমিন, মানা হাউলাই, ও ভাই জিবরিল আমিন, এরা কারা? এদেরকে কেন বেশি জাহান্নামে রাখা হলো? প্রিয় জিবরিল আলাইহিস সালাম জানায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন একটা দিন আসবে আপনার উম্মতিদের ভিতর থেকে নারীরা বেশি পৃথিবীর জমিনে অশ্লীলতায় জড়িয়ে পড়বে। নারী জাতিকে আল্লাহ ইজ্জত আপনার ওসিলায় আল্লাহ পাক দিয়ে দেবে, কিন্তু ইজ্জতের তারা ধাজ্জিয়া উড়িয়ে দেবে। সমাজের বুকে তারা নিজেদেরকে মডিফাই করতে করতে নিজের ইজ্জতটা আবার পুরুষের পায়ের নিচে আনবে। নারী জাতিদের জন্য এই পৃথিবীর সমস্ত পুরুষগুলো আবার ফিতনায় জড়িয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না। আপনার উম্মতিদের ভিতর থেকে এমন কিছু নারী বার হবে, পৃথিবীর জমিনে তাদের সৌন্দর্যটাকে হেজাবের দ্বারা আব্রু করে রাখবে না, বরঞ্চ তারা নিজের চেহারা রূপকে দেখানোর জন্য সেজে গুজে রাস্তাতে ঘুরবে। এটা শুরু হয়েছে না? এই একটা জলসা করে এলাম আমি এই বানিয়াড়া রাস্তায়, যেন মনে হচ্ছে খদ্দির ধরতে দাঁড়িয়ে এসো। কি ধরতে? এই চুপ করে থাকলে হবে না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো আর তোমার ঘরের যুবতী মেয়ে ওই রাস্তার ধারে সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে, কি কারণে? ওটা কি হজ হচ্ছে নাকি? নামাজ দেখাচ্ছ, নামাজ, তোমার ওই নামাজ তোমাকে বাঁচাতে পারবে না, কারণ তুমি নামাজি। তুমি নামাজি এটা যেমন সত্য, তোমার নামটা ওই দায়ুসদের দপ্তরে লেখা হয়ে গেছে। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, কোশ্চিনকালে বেহেশতে যাওয়ার কোনো রাস্তা নেই দায়ুসদের। শাহনাজ মিষ্টি মিষ্টি কথা বলতে পারবে না, সুগারের ব্যামো, সব 400-র উপরে সুগার, এখানে মিষ্টি চলবে না। সুগার খেলে মিষ্টি খেতে হয় বেশি নাকি?
সমাজ যাচ্ছে রসতলে, আর আমরা হুজুরা গা বুলিয়ে কথা বলি। হ্যাঁ, কি মজা। এরপরেও আমরা নিজেদেরকে বিরাট বড় বড় মুহাদ্দিস, ফকিহ, বড় বড় মুফতি, বড় বড় হুজুর নিজেদেরকে দাবি করছি। সমাজ যেখানে থুপনি পর্যন্ত ডুবে গেছে হারামে, জাহান্নামের রাস্তা চুনে ফেলেছে 95%, সেখান থেকেও নিজেকে বিরাট মহৎ জ্ঞানী আলেম দাবি করি। লজ্জা থাকার দরকার। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুসাদ্দুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইলম সঞ্চয় করেছিলেন। প্রথমেই তিনি হুগলি সীতাপুর একটি মাদ্রাসায় পঠন করে হুগলি গভর্নমেন্ট মাদ্রাসায় আবার গিয়ে ভর্তি হলে সেখান থেকে শিক্ষা অর্জন করে হুজুর আমার কলিকাতায় আলিয়ার পাশে একটি ব্যক্তিগত মুহাদ্দিসের কাছে শিক্ষা অর্জন করলেন। তারপরেও মুসাদ্দুজ্জামান নিজেকে ধরে রাখতে পারলেন না, মদিনার জমিনে চলে গেলেন। প্রায় 1.5 বছরের অধিক সেখানে যে আমার রাসূলুল্লাহর হাদিসের উপরে শিক্ষা অর্জন করলেন। 40টা হাদিসের কিতাবে সনদ প্রাপ্ত হয়ে মুসাদ্দুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার বাড়িতে ফিরলেন। হাদিসের অত বড় একজন মুহাদ্দিস, আল্লাহর মাহবুব বান্দা, হাদিসের কিতাবগুলো খুলে খাও করে কাঁদতেন। রাতের পর রাত দাদি আম্মা প্রশ্ন করতেন, আমি আপনার নওজোয়ান যুবক, আপনি এত সুন্দর চেহারা, সুঠাম দেহি মানুষ, আপনার চেহারা কেন দিনের পর দিন ভেঙে যায়? মুসাদ্দুজ্জামান বলেছিলেন, ও আল্লাহর বান্দি, তুমি তো আমার আগালিয়া, আমি তোমাকে কি বলবো? তোমাকে নিয়ে যতটা আমার চিন্তা হয়, এই বাংলা হতভাগা ঈমান হারা মুসলমানদের নিয়ে আরো বেশি চিন্তা হয়। ও আল্লাহর বান্দি, আমি আবু বকর যতটা ইলম সঞ্চয় করতে পেরেছি, আল্লাহর দয়ায়, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমি আবু বকর রাসূলুল্লাহর যতটুকু হাদিস আমি গ্রহণ করেছি, আমার মনে দাগা দেয়, আমার মনে বারে বারে প্রশ্ন জাগে, আমার মনকে, আমার বিবেককে আমি বোঝাতে পারি না। আমার বিবেক আমাকে বারবার বলে, আবু বকর শুধু হাদিসের বড় একজন মুহাদ্দিস হলে হবে না, শুধু হাদিসের বিশাল একজন ব্যক্তিত্বর পরিচয় দিলে হবে না, আবু বকর এটা আমলে রূপান্তরিত করতে হবে। আমি আবু বকর এটা আমল করি, কিন্তু না না না, এই হাদিস থেকে আরো আমাকে বারবার ঠকা হয়, তুমি শুধু আমল করলে হবে না। বাংলার বিদআত শিরক কুফরের ভিতরে যারা মুসলমান হয়ে ডুবে রয়েছে, তাদেরকে তুমি নির্দেশ দেবে, তাদেরকে তুমি তাদের এই শিরক বিদআত থেকে বাঁচাবে। বাবা আবু বকর, তুমি নিজেকে লুকিয়ে রেখো না। সেই জন্য আল্লাহর কাছে রোনাজারি করি, রাতের অন্ধকারে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমি আবু বকরকে সেই ক্ষমতা তুমি দান করো, যতটুকু তোমার দ্বারা তোমার হাবিবের পবিত্র বাণী আমি শিখেছি, সেটা যেন বাংলার মানুষের জন্য দিয়ে যেতে পারি। একবার জোরে হবে না? হুজুর হওয়ার জন্য হাদিস শিখিনি বলো? দাদা হুজুর হাদিস শিখেছিলেন হুজুর হওয়ার জন্য না, সমাজকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। ওই জন্য তানাকে বলা হয় যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন, যুগ সংস্কারক, জামানার যুগের মুজাদ্দিদ। একবার জোরে বলুন। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন, প্রথম এট ফার্স্ট মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন এই জলসা। সুবহানাল্লাহ বলেন। জলসা শুনবে না, জলসা করবে না, দাদা হুজুর পীর কেবলার বিভিন্ন রকমের ওজর দেয়া হচ্ছে। আসুন না এক জায়গায় বসি, একটু জলসা আমি করব, আপনারা শুনবেন দ্বীনের কথা, শরিয়াতের কথা। কাজ আগে কাজ।
দাদা হুজুরকে কি বলছে? কাজ আগে, কাজ না করলে খাওয়া হবে না। জলসা শুনিয়ে খাওয়া হবে নাকি? কারা বলছে? মুসলমান। কোন মুসলমান? কাঁসা মেরে ধুতি পরে। এই লুঙ্গি পরা শিখিয়েছে কে? এই অবদান কার? এই লুঙ্গি পরা শিখিয়েছে বাংলার মুসলমানদের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর। একবার জোরে বলে। শত চেষ্টা করলে এই অবদানের হক আদায় করতে পারবেন না। দাদা হুজুর সম্পর্কে কতটুকু জ্ঞান লাভ করেছো? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা বোনেরা, ছেলে গোয়ালিয়ারা, মুসলমানেরা, মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি গ্রামে গ্রামে, ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে, জেলায় জেলায় গিয়ে গিয়ে ওয়াজ নসিহত করতে লাগলেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দিদুজ্জামানের ওয়াজ ছিল শুধু মাথায় বলানো কথা নয়, হাত বলানো কথা নয়। মুজাদ্দিদুজ্জামান বাংলার জমিনে হারামের বিরুদ্ধে তিনি ওয়াজ শুরু করেছিলেন, নাজায়েজের বিরুদ্ধে ওয়াজ করেছিলেন, বাতিলের বিরুদ্ধে তিনি ওয়াজ শুরু করেছিলেন। মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদা জানো হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বেদাতীদের বিরুদ্ধে ওয়াজ শুরু করলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদা জানো হুজুর পীর কিবলা প্রথমে নিজে জলসা দিতে বলেছিলেন, নিজে জলসা মাহফিলের আয়োজন করতে বলেছিলেন। কিন্তু একটা সময় দেখা যায় দাদা হুজুর পীর কিবলার ওয়াজ নসিহত শোনার জন্য ওই শিরক বেদাত করনেওয়ালা মুসলমানগুলোই দাদা হুজুরকে ইনভাইট করে নিয়ে যেতে লাগলে। এখন আমাদের ইনভাইট করছে কারা? যারা আমাদেরকে দাওয়াত করে। এদের নিয়েও যদি আমরা ওয়াজ করতাম, অন্তত কমিটির দুটো ছেলে পরিবর্তন হলে কিয়ামতের দিন অন্তত জবাব দেয়া যেত না যারা দাওয়াত করে এরাও তো পরিবর্তন একটু হয়েছে। আল্লাহ এদের নিয়েও ওয়াজ নেই। গাঁজাখোর, মদখোর, বেনামাজি, দাঁড়িয়ে মোতা, শুনতে খারাপ লাগে তাই না? দাঁড়িয়ে পেশাব করনেওয়ালা ব্যক্তি কিভাবে পোশাক পরতে হয়, কোন পর্যন্ত হালাল, কোন পর্যন্ত হারাম, এদের জ্ঞান নেই। এদের নিয়ে যদি অন্তত নসিহত গুলো করতাম তাহলে অন্তত এরাও বেঁচে যেত। কিন্তু এসব আজ আছে? এই কথা বলছেন না কেন? বেনামাজিরা, গাঁজাখোর, সুদখোর, লটারিখোর, মদখোররা দাওয়াত দিল, ওসব নিয়ে একদম আওয়াজ হবে না। একটা কাহিনী ধরো, A to Z ঝেড়ে দিয়ে 2 ঘন্টা পাস, চল 80 বছর আওয়াজ হবে। কথা বলছেন না কেন? আবার কিছু বক্তা বেরিয়েছে কোরআনের আয়াত নাম্বার দিয়ে, আয়াত নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, সূরার নাম, রুকু নাম্বার ফটফট ফটফট করে বলে দিয়ে সুন্দর করে তার এই অনুবাদটা বলে দিয়ে বেরিয়ে গেল। 2 ঘন্টা শেষ। 2 ঘন্টা শেষে জিজ্ঞাসা করা হচ্ছে যে হুজুর আপনি কত বছর পড়াশোনা করেছেন? হুজুর বলছে 16 বছর। 16 বছর পড়াশোনা করলেন, 6666টা আয়াতের তাফসীর শিখলেন আপনি। কত বছরে? 16 বছরে। 16 বছরে 6666টা আয়াত আপনি শিখলেন। আর একদিনে আমাদের 30টা আয়াত বুঝিয়ে দিয়ে গেলেন। আমাদের মাথায় ঢুকবে কি করে? তখন হুজুর টেনশনে পড়ে গেল, এই চালাকি তো কেউ ধরিনি, হঠাৎ করে ধরে ফেললো কি করে? আমাদের চিটিংবাজি কারবার ছিল কোরআনের উপর দিয়ে, এটা তো কারো ধরার ক্ষমতা ছিল না। এ তাহলে কার অশ্বলে? শাহনাজের অশ্বলে। তাই শাহনাজকে ইন্ডিকেট করে উল্টো পাল্টা মন্তব্য ছড়িয়ে দাও, সমাজ বিষিয়ে গেলে শাহনাজ আর
পয়েন্ট ধরে ধরে কথা বলবে না, ওর দাওয়াত বন্ধ, আমার দাওয়াত অলরেডি চালু থাকবে। এই যে প্রতিহিংসা পরায়ণ নীতি নিয়ে যে আলেমগুলো আজকে সমাজে স্টেজ ধরে সমাজে ফিতনা ছড়াচ্ছে, বিনা হিসাবে লা হিসাবা ফাদলাহু ফিন্নার, কিয়ামতের দিন এদের হিসাব হবে না, ঠ্যাং ধরবে, জাহান্নামে ফেলবে। যে হুজুরকে জিজ্ঞাসা করছি, হুজুর 6666টি আয়াত আল্লাহ নাযিল করেছেন তার হাবিবের উপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, তাই তো? বলে হ্যাঁ। 22 বছর 6 মাস 14 দিন লাগবে কেন? আল্লাহ তো কোরআন ডাইরেক্ট মেরে দেবে, কথা ঠিক না? বুঝতে পারে, বুঝতে পারে না। আল্লাহ নাযিল করছে, একসঙ্গে তো হাবিবকে দিয়ে দিতে পারতেন, কেন 8395 দিন ধরে কোরআন অবতরণ হয়েছে? 6666টি আয়াত 6666 দিনই দিতে পারত তো। হুজুরের কথা বলে চুপ করে, চিটিংবাজের গোড়া ধরে টেনতেছ তো। তুমি ক্লাসে হুজুর হওয়া শিখলে, তাফসীর করলো তোমার শিক্ষকরা, দুটো আয়াতের তাফসীরে একটা পিরিয়ড শেষ, আর তুমি 2 ঘন্টার ক্লাসে 15টা আয়াত দিয়ে কি করে সাধারণ মানুষগুলো কোরআনের ক জানে না তাদের মগজগুলো ধোলাই করছো। এ তোমার ব্যবসা না তো কি? লিল্লাহিয়াত। আলোচনা বুঝতে পারছেন? এই সমাজকে বোঝাচ্ছি বলেই শাহনাজ খারাপ। ভাইরা, আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আলোচনা বোঝো। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতেরা ঘন ঘন মসজিদ বানাবে, উঁচু উঁচু মিনারওয়ালা মসজিদ তারা বানাবে। উম্মতেরা টাকার অভাব হবে না, ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে। উম্মত আমার নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে। বাবা সাহাবীরা, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। নামাজ পড়ছে কারা? আমার আওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি না? বিশ্বনবী কি বললেন? মসজিদ গুলো হবে বিরাট বড় বড় ইমারত, বড় বড় শান শওকাত নকশাওয়ালা মসজিদ, মিনারওয়ালা মসজিদ বানাবে। মসজিদ গুলো হবে দেখার মতো, বিউটিশিয়ান মসজিদ। মসজিদ ভর্তি মুসল্লি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হাজিওয়ালা, রোজাওয়ালা, সব ভর্তি হয়ে যাবে। মসজিদ ভর্তি মুসল্লি, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। তাই নামাজ পড়ছে কারা? আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হুজুর কারণটা কি? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, কারণ নাম্বার 1, আমার উম্মতের ঘরে ঘরে সুদ ঢুকে যাবে, আমার উম্মতেরা হারামখোর হয়ে যাবে। হারামটা খানা খাওয়ার কারণে, হারাম খাওয়ার কারণে, সুদ খাওয়ার কারণে ওদের অন্তর থেকে ঈমানের প্রথম ধাপ ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা চিরতরে উঠে যাবে। আল্লাহর ভয়টা না থাকার কারণে ওরা আল্লাহকে আর ভয় পাবে না। মুসলমান আল্লাহকে আর ভয় করবে না। তখন ওই মুসলমানের ভিতরে ঈমান তৈরি হয়ে যাবে। ওরা মরণের ভয় করবে, ওরা জাতিকে ভয় করবে, নেতা মন্ত্রীদেরকে ভয় করবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে গেলাম, সমাজকে ভয় করবে, নেতা মন্ত্রীদেরকে, রাষ্ট্র শাসকদের তারা ভয় করবে। আমি নবী জানিয়ে দিলাম, আল্লাহর ভয় ওদের অন্তরে থাকবে না। ও আমার
সাহাবীরা দ্বিতীয় নাম্বার হলো ওদের ভিতর থেকে ওই হারাম খাওয়ার কারণে দ্বিতীয় ঈমানের জায়গা আহাব্বায়ে রাসূল, আমি রাসূলুল্লাহর মহব্বতটা ওদের ভিতর থেকে চিরতরে উঠে যাবে। ওরা আমি রাসূলুল্লাহকে মহব্বত করবে না। আমার ভালোবাসা মহব্বত উঠে যাওয়ার কারণে স্বামী স্ত্রীর মহব্বতে হারাম কাজ করতে দ্বিধাবোধ করবে না। বিবি স্বামীর মহব্বতে হারাম কাজ করতে দ্বিধাবোধ করবে না। সন্তানের মায়া আমি রাসূলুল্লাহর আদর্শ ভুলে গিয়ে হারাম কাজ করতে দ্বিধাবোধ করবে না। তৃতীয় নাম্বার হলো ওদের ভিতর থেকে লজ্জাটা চিরবিদায় নেবে। ও আমার সাহাবীরা, ওদের লজ্জাটা উঠে যাওয়ার কারণে সমাজের বুকে ওরা আর লজ্জাশীল থাকবে না। তখন নারী পুরুষে ওপেনলি জিনাবে বিচার করবে। বাপ থাকবে, মেয়ের সামনে মেয়ে জেনা করবে, ছেলেরা মেয়েরা একই সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যাবে। কোনো আর লজ্জা না থাকার কারণে একই জায়গায় বাপ ছেলে বুলা মা ভাই বোন সবাই মিলে ওই রকম জঘন্যতম গুনাহে তারা লিপ্ত হয়ে যাবে। ও আমার সাহাবীরা, মসজিদগুলো তখন নির্মাণ হবে, হালাল হারাম আর বাঁচবে না। এগুলো লিতে পাচ্ছেন তো নাকি? উলো বাগানে মুক্ত ছড়ানো বানা হচ্ছে। নবী বললেন প্রথম নাম্বার কারণ মুসলমানদের ঘরে ঘরে কি ঢুকবে? বলেন বলেন বলেন। সুদ ঢুকে যাবে। সুদ ঢুকে যাওয়ার কারণে ওদের ভিতর থেকে প্রথম ঈমানের জায়গা ইত্তাকুল্লাহ। কোরআনে আয়াত পড়েছি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। হাক্কা তুকাতিহি, হাক্কা, ভয়টা করার মতো করতে হবে। ভয় করাটা হচ্ছে ঈমান। একবার জোরে বলে। কিন্তু নবী বললেন এই হারাম খাওয়ার কারণে ওদের ভিতর থেকে প্রথম ঈমানের জায়গা সেটা কি? আল্লাহর ভয়টা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। প্রতিষ্ঠিত হবে মরণের ভয়। মৃত্যুকে ব্যাপক ভয় করবে মানুষ। হ্যাঁ গো, এখানে যারা আমরা বসে রয়েছি, আল্লাহকে বেশি ভয় করি না মরণকে? একদম সত্যি কথা বলবেন। ঈমানের জায়গা যতটুকু আছে ওখান থেকেই বলেন। মরণকে না ঈমান আপনার আল্লাহকে? বলেন বলেন বলেন। মরণকে ভয়। ছেলে গোয়ালি জলসা এসছি, কেউ মারবে টারবে না তো? বোমটোম মারবে না তো? যদিও ওসব আমার ভয় নেই, এমনি বলছি। কেউ আমার হুমকি টুমকি দিলে আমি বলি কোন রাস্তাতে গেলে সুবিধা হয় বলিস, আমি সেই পিস বলো। আরে ভাই, আমি চিন্তা করি তো ওরা যদি আজকেই মেরে দেয় আমার, আজকে মরলেও মরবো, আর এমনিও আল্লাহ যদি ডাকে দুদিন পরে হলেও তো মরতে হবে। মৃত্যু থেকে তো বাঁচানো নিজেকে যাবে যাবে মৃত্যু থেকে বাঁচতে পারবে? পৃথিবীর জমিনে হেন কোন একজন ব্যক্তির নাম করেন যে মৃত্যু থেকে টাকা পয়সা ধন সম্পদ লোক লস্কর নিয়ে বেঁচে গেছে? হ্যাঁ, কেউ যখন মৃত্যুর হাত থেকে বাঁচতে পারিনি, আমি তো নদোসদো মরণের কাফন, কাফনের কাপড়টা সবসময় মাথায় জড়িয়ে নিয়ে ঘোরাটাই তো মুমিনের কাজ। একবার জোরে বলুন। ওই জন্য ভয় টয় হুমকি টুমকি, हम किसी से डरने वाला डरपोक नहीं है, हम डरने वाला कोई मोमिन नहीं है, क्योंकि हम सिजदा करते एक अल्लाह के वास्ते। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ওই জন্য আমার ফোন টোন করে হুমকি টুমকি দিলে না, এসব অদ্ভুত করলে হুমকি টুমকি দিলে আমি পরিষ্কার বলি কোন রাস্তা দিয়ে গেলে সুবিধা হয় বলিস। তোর সুবিধাটা দেখতে হবে আগে। কথা বুঝতে পারছেন না? হুমকি দেখাচ্ছিস কাকে? আজকে আমাকে মারবে, আজকে তুই আগে আমাকে মারবি। আল্লাহর এটাই খেলা, আল্লাহর এটাই শান। তুই আজকে আমাকে মারবি, দুদিন পর তুই নিজেই পড়ে থাকবি। এ সম্পর্কে তোর জ্ঞান নেই, ও পড়তে হবে। আপনি একজন প্রখ্যাত একজন ডাকাতের খুনির নাম করেন যে খুন করে খুন হয়নি।
জানা আছে আপনাদের? খুন করেছে প্রকাশ্য, অথচ তাকে কেউ মেরে দেয়নি। সিস্টেম। নিরীহ কোনো ব্যক্তিকে আপনি যখন কতল করবেন, আপনাকেও কতলের শিকার হতে হবে। মাথার ভিতরে ঢুকিয়ে রাখবেন। তবে পার্থক্য কি? আমি দিনের রাস্তায় জীবন দিয়ে চলে গেলাম, আমার জন্য খুশখবরি আল্লাহ রেখেছেন, ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। একবার জোরে বলুন। এই যে তুই আমাকে মেরে দিলি, আমি বিনা হিসাবে আল্লাহ জান্নাত শুধু নয়, আল্লাহ বললেন তুই মরিসনি, তুই মরিসনি। ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় দ্বীনের জন্য, শরীয়তের জন্য, আমার জন্য, আমার হাবিবের জন্য মারা গেছে, ওরা মারা গেছে কথা বলো না। বাল আহইয়াউ, বরঞ্চ আমি আল্লাহ বলছি ওরা জিন্দা। একবার জোরে বলেন, একবার জোরে বলেন। একজন মার্ডারার একজনকে মেরে দিয়েছে, সেই ব্যক্তিটা হকের রাস্তায় ছিল। মানুষ, প্রত্যেকটা মানুষ মৌতের আগ পর্যন্ত স্মরণ করে একজন হক মানুষ ছিল, তাকে মেরে দেওয়া হয়েছে। নামাজের পরে তার দোয়া করা হবে, কিন্তু যে মার্ডারার, ওর জন্য দোয়া করবে কেউ? সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। তিনি শহীদ হয়ে গেলেন। 70 থেকে 74 জন সাহাবায়ে কেরাম তারা শহীদ হয়ে গেলেন ওখানে। সবাই চলে গেলেন। তাদের জন্য সবরসানি এখনো পর্যন্ত জারি আছে না নাই? জোরে বলেন। ইয়াজিদও মার্ডার হয়েছিল। ওর নিজের ঘোড়ার পিঠে উঠে, ইয়াজিদ ওর নিজের ঘোড়ার পিঠে উঠে সাওয়ারি হতে হতে জোরে দৌড়াতে যেয়ে লাফ মেরে ঘোড়া ওকে উল্টো চিৎ করে ফেলে দিয়ে, ওর নিজের আংটায় ঘোড়ার সেই পা রাখা ক্ষয়ের ভিতরে পা ঢুকিয়ে দিয়ে লেতরাতে লেতরাতে ঘেসরাতে ঘেসরাতে পাথরে ওর মাথা ঠুকে চুরমার করে শেষ করে দিয়ে ও গেছে জাহান্নামায়। এখন ওই ইয়াজিদের জন্য একটা মজলিস হয়েছে, দেখাতে পারবে? এটাও মরা, ওটাও মরা। আমার আলোচনা মাথায় ঢুকছে? তাহলে মরতে যদি হয় লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর জন্য মরুন। এই মরণটা মরণ নয়, এই মরণটা হলো আল্লাহর কাছে জিন্দা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ।